তো আজকে আমি এই হোয়াইট কালারের ফ্রকটা বানিয়েছি। ফ্রকটা এতটাই হোয়াইট যে আমার নিজেরই ভালো লাগছিল না, তাই ভাবলাম ফেব্রিক কালার দিয়ে হ্যান্ড পেন্ট করা যাক। হ্যান্ড পেন্ট করার জন্য আমার কাছে কোনো ফ্রেম ছিল না, তাই আমি এখানে ডায়েরির পেজ ইউজ করেছি। ডায়েরির পেজটা একটু মোটা করেই নিতে হবে যাতে ব্যাক সাইডে কোনো কালার না লেগে যায়। এখানে পেপারও ইউজ করা যেত, বাট আমার কাছে পেপার ছিল না, তাই আমি এখানে ডায়েরির পেজই ইউজ করেছি। হ্যান্ড পেন্ট করার সময় প্রথমেই মাথায় এসেছিল যে একটা ফ্লাওয়ার আঁকবো, বাট পরে ভাবলাম যে না, একটা পাখি আঁকি। তো পাখিটাকে আমি রেড হোয়াইট আর ব্ল্যাক এর মধ্যেই রেখেছি। হোয়াইট কালারের ফ্রকের ওপর রেড কালারটা খুবই ভালোভাবে ফুটে ওঠে। শুধুমাত্র রেড কালার নয়, আরো বিভিন্ন ধরনের কালারগুলো খুবই ভালোভাবে ফুটে ওঠে। আমার মনে হলো যে রেড কালারটা খুবই ভালো লাগবে, তাই আমি এখানে রেড কালারটা ইউজ করেছি। তো পাখিটাকে খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। এঁকে নেওয়ার পর পাখিটা যেহেতু বসার পজিশনে ছিল, তাই আমি এখানে দুটো ডাল এঁকে নিয়েছি এবং কিছু ছোট ছোট ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। ফ্লাওয়ারগুলো ঠিক আমার মনের মতো হচ্ছিল না, বাট দেখা যাক শেষের দিকে যদি কিছু করা যায়। তো ফ্রকের নিচের দিকে আমি কিছু ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। ফ্লাওয়ারগুলো খুব ভালোভাবে এঁকে নেওয়ার পরে আমি সেই ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার গুলোকে জাস্ট একটু বড় করে এঁকে নিচ্ছি। বড় করে আঁকাতে দেখা যাচ্ছে যে খুবই ভালো লাগছে, তো আমি পুরোটাই এরকম ভাবে বড় বড়ই করে দিলাম। তো তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ফ্রকের কালার গুলো ঠিকঠাক ভাবে লাগেনি, তো আমি তাই জন্য জাস্ট ওই ফ্লাওয়ার গুলোর ওপর আবার ডবল করে কিছু কালার ইউজ করে দিচ্ছি। তো কালার গুলো দেওয়ার পরে দেখো ফ্লাওয়ার গুলো সত্যি খুবই ভালোভাবে ফুটে উঠেছে। তো এইভাবে ধীরে ধীরে পুরো ফ্রকটাকে কমপ্লিট করে নিচ্ছি এবং দেখো ফাইনাল লুকটা।